এপ্রিলে যুবসাথীর টাকা পেয়ে গেছে। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। বাংলা যুবসাথী প্রকল্পে আবেদন করেও তোমরা যারা এখনও পর্যন্ত টাকা পাওনি, এবার তাদের জন্য বড় ঘোষণা করা হলো রাজ্য সরকারের তরফ থেকে। সেই সঙ্গে কী কারণে টাকা দেওয়া হচ্ছে না বাকিদের, সেগুলো কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে যারা যারা টাকা এখনও পায়নি, অর্থাৎ একটা কিস্তির টাকাও পায়নি, মার্চ মাসের টাকা পায়নি, এপ্রিল মাসের টাকা পায়নি, তারা কবে টাকা পাবে এবং এর মধ্যে কি টাকা দেওয়া হবে, তাদের কী কারণে টাকা দেওয়া হচ্ছে না, সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটা একটি করে লাইক করে দেবে, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। এবং সেই সঙ্গে তোমরা আমাদের ভিডিওটি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে দেখছো অবশ্যই তোমাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবে। আর সেই সঙ্গে তোমরা যদি দুটো কিস্তির মধ্যে, অর্থাৎ প্রথম কিস্তি মার্চ মাস এবং এপ্রিল মাস দ্বিতীয় কিস্তি এর মধ্যে কোনো টাকাই পাওনি, এরম আবেদনকারী হয়ে থাকো, অবশ্যই কিন্তু কমেন্টে তোমাদের জেলার নামটি লিখতে ভুলবে না। তো বন্ধুরা, প্রথমে তোমাদেরকে জানিয়ে রাখি, সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সভা মঞ্চ থেকে জানিয়েছেন যারা যারা এখনও পর্যন্ত বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করেও টাকা পায়নি তাদের টাকা কেন দেওয়া হচ্ছে না এবং কবে দেওয়া হবে। তো সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, এটা তোমরা আগে শুনে নাও, তারপরে বিস্তারিত আলোচনা করছি। আমাদের অঙ্গীকার, তৃণমূল যুবসাথীর কথা বলেছিল 2026-এর ফেব্রুয়ারি মাসে, আর মার্চে এদিকে মার্চে নন্দীগ্রাম থেকে 19,000 যুবক যুবতী যুবসাথীর টাকা পেয়ে গেছে। এপ্রিলে যুবসাথীর টাকা পেয়ে গেছে। যাদের টাকা এখনো পৌঁছায়নি ফর্ম ফিল আপ করার পরেও, আদর্শ আচরণবিধি চলছে বলে 4 তারিখ অবধি নতুন করে কাউকে সংযুক্ত করা যাবে না। 4 তারিখ ফল বেরোবে, 15 দিনের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা যাবে, আমাদের প্রতিশ্রুতি। তো দেখতে পেলে বন্ধুরা, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি জানিয়েছেন যে বাংলার যুবসাথী প্রকল্প ইতিমধ্যে অনেকে টাকা পেয়েছে, মার্চ মাসে টাকা পেয়েছে, আবার এপ্রিল মাসেও টাকা পেয়েছে। তবে ফর্ম জমা করে, অর্থাৎ অ্যাপ্লিকেশান করেও কিন্তু টাকা পায়নি এমন আবেদনকারীর সংখ্যাও রয়েছে। তবে যেহেতু এই মুহূর্তে রাজ্যে আদর্শ আচরণবিধি চলছে, অর্থাৎ নির্বাচনের সমস্ত কাজকর্ম চলছে, তাই নতুন করে কিন্তু এই প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়া যাবে না বা নতুন করে এই প্রকল্পে কিন্তু টাকা ছাড়া যাবে না। ঠিক আছে, যারা এখনও পর্যন্ত একটা কিস্তির টাকাও পায়নি, এ মাসে কিন্তু টাকা পাওয়ার সম্ভাবনা খুবই কম, বিশেষ করে 4 মে পর্যন্ত, অর্থাৎ ভোটের রেজাল্ট বেরোনোর দিন পর্যন্ত টাকা পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। তবে যারা, তোমাদেরকে জানিয়ে রাখি, যারা ইতিমধ্যেই মার্চ মাসে টাকা পেয়েছে তবে এপ্রিল মাসে এখনও টাকা পায়নি, তাদের ক্ষেত্রে কি হবে? তারা যেহেতু একটা মাসের টাকা পেয়ে গেছে, ঠিক আছে, তাদের কিন্তু অসুবিধা হওয়ার সম্ভাবনা কম, অর্থাৎ তারা কিন্তু এ মাসের মধ্যে, এপ্রিল মাসের বাকি সময়টার মধ্যে কিন্তু এ মাসের টাকাটা পেয়ে যেতে পারে। তবে যারা এখনও পর্যন্ত এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়নি, অর্থাৎ একটা কিস্তির টাকাও পায়নি, তারা কিন্তু এখন টাকা পাবে না। তারা কবে পাবে? তারা 4 মের পর, অর্থাৎ ভোটের রেজাল্ট বেরোনোর 15 দিন পর, 4 মে থেকে 15 দিন পর কিন্তু তারা টাকা পেতে পারে, এমনটাই আপডেট এই মুহূর্তে উঠে আসছে।